হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ভাগে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। এই যে আমি চলে এসেছি আজকেও, তো একটা পেন্টিং করে নেবো। আমার এখানে খুব এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর আমি একদম গুছিয়ে রাখতে পারি না। তো জায়গাটাও খুব ছোট হলেও আমি গুছিয়ে রাখতে পারি না, সেটাও একটা ব্যাপার। তো আমি চলে এসেছি, এটা এখনও পেপারটা আছে, তো এটা অ্যাক্রিলিকের জন্য প্রপার ক্যানভাস প্যাড অথবা পেপার লাগবে, নাহলে কিন্তু করা যাবে না। আর এটা যে কিনেছিলাম বেশ ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছি, তো এটার মধ্যে আমি করে নিচ্ছি। বেশ ভালো লাগছে আর কি পেন্টিং করতে, কোয়ালিটিটা বেশ ভালো এটা। তো এটার মধ্যে আমি করেছিলাম, তো এটার মধ্যে আমি করে নেবো। এটা A5 সাইজের আছে, তো চলো ঝটপট করে নিই। আর বলবো আমারটা লোড দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আমারটা একটু তোমরা দেখে নিও, আমার পাশেও থেকো। তো কালারগুলো পটপট করে নিয়ে নিতে হবে, আমার এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে থাকে কালারগুলো, সেইগুলো। তো আমি আজকে একটা কিছু পেন্টিং করে নেব, তো সেটাই চলো। এখানটায় আমি ব্ল্যাক কালারটা তো নিয়েই থাকি, তো সেটা নিয়ে নিলাম আর কি। তো ব্ল্যাক নিয়েছি, তো এই যে এখানে একটু পার্পেল কালারও আছে, এটাও নেব। তো হোয়াইট কালারটাও একটু নিই। তো ব্ল্যাক হোয়াইট এগুলো সবসময় লেগে যায়, তো সেইটাই নিয়ে নিলাম। তো এরপরে দেখা যাক, নিউ পেন্টিংগুলোই রাখি কিন্তু আমি এখনও ওল্ড পেন্ট। এই যে ব্লু কালারটা না বেশ কিছুটা নিয়ে নিচ্ছি আর কি। তো ব্লু কালারটা বেশ কিছুটা নিয়ে নিলাম। তো এবারে স্টার্ট করবো, চলো তাহলে। তো স্পঞ্জ পেন্টিং টেকনিক আমি কদিন ধরে করে থাকছি, এই যে স্পঞ্জগুলো নিয়ে নিয়েছি, তো এগুলো দিয়ে আজকেও করে নেবো। চলো তাহলে স্টার্ট করি ঝটফট করে একটা পেন্টিং। তো এখানটায় কালারগুলো রেখে নিচ্ছি। পাশে বললাম যে জায়গাটা মানে ঘরটাও আমার খুব ছোটো, এখানে যেটাই থাকি, আর মানে চেঞ্জ করা হচ্ছে না। তো আর আমি ছোটো ঘরটাকেও গুছিয়ে রাখতে পারি না, সেটাও একটা বড় ব্যাপার আর কি। তো সেই জন্য এইরকম অবস্থা। আমি আর বলবো তোমরা একটু, আমি যাদেরটা দেখি কিন্তু তাদেরটা দেখে একটু আমি দেখে কিন্তু লাইক দিয়ে কমেন্ট করি, তো কোনো স্প্যাম কমেন্ট করে থাকি না। তো সেই জন্য আমিও চাইবো যে আমারটা একটু কিছুটা অন্তত দেখে তোমরা কমেন্টটা করো। তো সেই জন্য এখানটায় কালারগুলো নিয়ে নিয়েছি না, হঠাৎ করে না ভুলে যাই যে কী আঁকবো বা কী করবো। মানে হঠাৎ রান্না করতে চলে আসি। তো এই যে এখানটায় আজকে কিন্তু এখানে পেস্টটা নিয়ে নিয়েছি পুরো ব্ল্যাক আর হোয়াইট দিয়ে, আমি এখানটায় অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো ব্যাকগ্রাউন্ডটা, কালারগুলো অনেকটা করে নিয়েছি। তো কিন্তু তারপরে না বুঝতে পারি না যে কোন পেন্টিংটা ঠিক স্টার্ট করব বা কী করব। তো তারপরে মনে ভাবলাম না এটাই আর কি, এরকম হয়। তো হঠাৎ করে, আর না আজকাল প্রচণ্ডই দেরি হয়ে যায় আমার লুটফুট দিতে আর কি বানিয়ে। এই যে এখানটা একটু জাস্ট ওই যে লেকের মতন একটা করে নিচ্ছি আর কি। তো এরকমভাবে আমি ব্ল্যাক হোয়াইটটাই মেন পেছন দিকটাতে দিচ্ছি। তো সেটাই, এই যে এখানটা কালারটা আছে হোয়াইট কালারটা, আমি ব্রাশে করে বেশ কিছুটা নিয়ে নিয়েছি। এখানে স্প্রে পেন্টিং করে নেবো একটু। দেখো পুরো ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে বেশ ভালোই লাগছে, কীরকমভাবে হয়ে যাচ্ছে এফেক্টটা সুন্দর। তো এটা একটা মুনলাইট সিনারির ওপর রাখবো। তো এরকমভাবে মানে স্প্রে পেন্টিংটা করে নিয়েছি। এবার চলো নেক্সট কী করা যায়।
নেক্সট বলবো যে এই যে পুরো রাউন্ড ব্রাশ একটা আছে, ওটাতে আমি একটা ফুল মুন করবো, বেশ কিছুটা কালার নিয়ে নিচ্ছি আর কি। তো কালারটা নিয়ে নিচ্ছি, এখানে ডিপ করেও নেওয়া যায়, এমনি হাতে করেও নেওয়া যায়। তো ডিপ করলে অতটা কালার আমার দরকার নেই, এখানে পড়ে আছে অনেকটাই, তো ওটাই এরকমভাবে নিয়ে নিলাম। তো এখানটা না একটা বড় করে বিগ সাইজের একটা মুন করা যাক। দেখো স্পঞ্জ পেন্টিং টেকনিকে কি সুন্দর করে রাউন্ড ব্রাশ দিয়ে হয়ে যাচ্ছে। তো এই যে যেহেতু নিচের দিকটাও না লেক টাইপের আছে, তো আমি রিফ্লেকশানটা একটু হবে, তো সেই জন্য ওখানটায়ও আমি একটু এই ব্রাশটা দিয়ে আমি এখানটায় আমি এইখানটায় লেকের মতো করেছি। তো এইখানটাতে মুনের একটু রিফ্লেকশান তো হবে, ওই জন্য আমি এখানটায় করে নিলাম আর কি এই ব্যাপারটা, এই ব্রাশটা দিয়েই আর কি জাস্ট। তো এটা একটু হোয়াইট কালার লেগেছিল, এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছে। তো এবার নেক্সট কী করবো চলো, একদমই ইজি পেন্টিং বলছি যেটা থাকে, কদিন ধরে পুরো ইজি পেন্টিংগুলোই রাখছি আর কি। তো এখানে নিচের দিকের পোর্শনটাতে পুরো আমি মানে এমনিতেই তো মুনলাইট সিনারি পুরো এখানটা একটু একটু এমনি একটু রকি টাইপের করে নিচ্ছি। মুনলাইট হলেও এই জায়গাটাতে নাইটের সিনারি। তো এখানটাও ব্ল্যাক কালারটা বেশ সুন্দর করে দিয়ে নেব, তো স্মুথভাবে দিতে হবে সেরকম নয়, একটু এই জায়গাটাতে এরকমভাবে করে নিচ্ছি আমি। কী হয় এখানে, তাহলে আমি লেকের ধারে কটা অন্য মানে ব্ল্যাক টাইপের এমনি গ্রাস টাইপের কিছু ছোটো ছোটো এইরকম টাইপের কিছু করে নিচ্ছে, যেটা মানে প্রায় করে থাকি লেকের ধারে। তো বিভিন্ন রকম শুধু কি একটাই ট্রি থাকতে পারে, তো এইরকমভাবে একটু করে নিচ্ছি আর কি। এগুলোতে গ্রিনের টাচও দেবো পরে। তো এখানটায় একটা তাহলে আমি একটা বেশ অন্যরকম বড় সাইজের একটা ট্রি করবো। তো এই ব্রাশটা একটু সরু ব্রাশ ইউজ করতে হবে। তো চলো তাহলে সরু ব্রাশটা দিয়ে একটু করে নিই, এখানে ট্রির ব্রাঞ্চগুলো একটু ঠিকঠাক করে। তো ওই যে লেকের ধারে এগুলো করেছি, এখানে এইটাও কিন্তু ওই যে লেকের জলটাও খুব একটা ওই বললাম যে এটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড করছি আর কি জিনিসটা। তো এখানটা একটু এইভাবে করে নিচ্ছি, পরে ফাইনাল টাচ দেবো, এখনও হয়নি। তো বেশি এখানটা একটু ব্ল্যাক টাইপের জিনিসটাই করতে চাইছি। তো এরকম হলো। এবারে স্পঞ্জটা আমি নিয়ে নিয়েছি, স্পঞ্জ দিয়ে এবারে এখানে যে ব্লু কালারটা রাখা আছে দেখো, এটাই নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি মানে ইজি পেন্টিং টেকনিকে করে, স্পঞ্জ দিয়েও করা যাবে, কটন বাডস দিয়ে করা যাবে। তো স্পঞ্জ দিয়ে কিছুটা করলাম, তারা কটন বাডস ইউজ করি কিছুটা পট করে। স্পঞ্জ দিয়েও করেছি, এই দেখো কটন বাডসও নিয়ে নিই। যদি বাডসগুলো আমার
তো স্পঞ্জ দিয়েও করা যায়, কটন বাডস দিয়েও করা যায়। তো এখানে কিছু কটন বাডস আছে, আমি করে দিচ্ছি ফার্স্টে কটন বাডস দিয়ে কিছুটা, তারপরে দেখবো যে কী করা যায়। তো এই যে স্পঞ্জটাও আছে, আমি স্পঞ্জটাও ইউজ করবো এখানটায়। একদম ইজি পেন্টিং আজকে থাকছে। ওই যে বললাম ব্লু ট্রি করেছি, তো মুনলাইট সিনারি, একটু হোয়াইটের টাচও আমি এগুলোতে দিতে হবে, তাহলে ভালো লাগবে। তো এইরকমভাবে আমি পুরো ব্যাপারটা করে নিচ্ছি, আর তারপরে ফাইনাল টাচ দেবো। একদমই ইজি পেন্টিং থাকছে, আর দেখতে যাতে ভালো লাগে সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর আমি এখান থেকে একটু অন্য কালার নেব, যেটা একটু ব্রাঞ্চগুলোকে ঠিকঠাক করে নিতে হবে ফাইনাল টাচ দিয়ে। ব্ল্যাকটা তো দিয়েইছি। তো এই যে কালার নিয়ে এরকমভাবে নিয়ে না ব্রাঞ্চগুলোকে একটু না গ্রিন কালার নিয়ে নিচ্ছি। এইভাবে একটু গ্রিনের টাচও এখানগুলোতে দিয়ে নিলাম ব্ল্যাকের ধারে। তো এবারে আমার এটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবারে চলো এটাকে সাজালে কেমন লাগে দেখে নিতে হবে আর কি। জাস্ট স্পঞ্জের ব্রাশটা এখানে একটু দিয়ে নিচ্ছি। তো চলো এবারে সাজালে কেমন লাগে দেখা যাক। পেন্টিংটা করলাম, দেখো এখান থেকে কেটে নিয়ে কিন্তু ফ্রেমিট করা যেতে পারে। আর এটা বলবো যে একটা মুনলাইট সিনারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর এখানটায় তারপরে ব্লু ট্রি আর কি, আর ফুল মুন। তো রেড ট্রি এর আগে করেছি, ব্লু ট্রি করে নিলাম একটা লেক সিনারি, আর ওই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে রেখেছি। তো দেখতে খারাপ লাগছে না। নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে